হাই, আসসালামু আলাইকুম। কাজী এগ্রিটেকের পক্ষ থেকে আমি কাজী শাওন। আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের সাইলেজ কাটার এবং ঘাস কাটার মেশিন তৈরি করে থাকি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে আমরা এই সাইলেজ এবং ঘাস কাটার মেশিনগুলার ব্লেডগুলা কিভাবে হিট ট্রিটমেন্ট করি। তো ওই জিনিসটা আমরা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আসলে আমরা কিভাবে হিট ট্রিটমেন্টটা করি। আপনারা দেখছেন আমাদের এটা হচ্ছে আমাদের ব্লেড। এটা হচ্ছে মডেল C4 আমাদের যে মেশিনটা আছে ওই মেশিনটার ব্লেড। তো এটা আমরা খুব সুন্দরভাবে সারফেস গ্রাইন্ডিং দিয়ে আমরা এই যে সারফেসটা কিন্তু খুব সুন্দরভাবে ধার করে দিয়েছে। এখন এটা খুবই ধারালো। হ্যাঁ, এখন এই ধারালো অংশটাকে এটার এই যে এই অংশটাকে আরো বেশি স্থায়িত্ব করার জন্য, এই ধারটাকে স্থায়ী করার জন্য আমাদেরকে এই ব্লেডগুলা হিট ট্রিটমেন্ট করতে হয়, না হয় এটা ধারটা লং লাস্টিং করবে না। তো ওই কারণে আমরা হিট ট্রিটমেন্ট করব যে মেশিনটা দিয়ে, সেটা হচ্ছে এই মেশিন। এটা হচ্ছে ইন্ডাকশন হিটিং মেশিন। তো এটার সাহায্যে আমরা আমাদের এই ব্লেডগুলা হিট ট্রিট আসলে আমাদের এই ব্লেডটা সারফেস গ্রাইন্ডিং করার পরে এটা কি পরিমাণ শার্প, জাস্ট আপনাদেরকে যদি আমরা একটা কাগজ কেটে দেখাই। এই যে দেখেন, খুব স্মুথ ভাবে কিন্তু কেটে যাচ্ছে। এই যে দেখছেন, খুবই খুবই শার্প কিন্তু। হ্যাঁ, এখন আপনারা যেটা দেখলেন, আমরা পেপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে কেটেছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে শার্প আছে। বাট এটাতে কিন্তু এটার যে শার্পনেসের যে স্থায়িত্ব, ওইটাকে লং লাস্টিং করার জন্য আমাদেরকে হিট ট্রিটমেন্টটা করতে হয়। তো হিট ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে, যেটাকে কোয়েঞ্চিং বলে। তো যেটা আমরা বিভিন্নভাবে করা যায়, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে অয়েল কোয়েঞ্চিং, এবং আরেকটা হচ্ছে ওয়াটার কোয়েঞ্চিং এবং এয়ার কোয়েঞ্চিং। তা সবচাইতে জনপ্রিয় হচ্ছে আপনার অয়েল এবং ওয়াটার কোয়েঞ্চিং। তো ওয়াটার কোয়েঞ্চিং যেটা, ওটা হলো কম ব্যয়বহুল, এবং অয়েল কোয়েঞ্চিং যেটা, এটা একটু ব্যয়বহুল বেশি। তো আজকে আমরা করব অয়েল কোয়েঞ্চিং। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে কোয়েঞ্চিংটা করতে হয়। আর কোয়েঞ্চিং মানে হলো একটা মেটালকে একটি নির্দিষ্ট টেম্পারেচারে হিট করে তারপরে সেটাকে আবার ধীরে ধীরে ঠান্ডা করে আনার মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ হয়। তো আমরা এটা হচ্ছে আমাদের কোয়েঞ্চিং অয়েল ট্যাঙ্ক, আপনারা দেখছেন। এটাতে আমরা কোয়েঞ্চিং অয়েল হিসেবে আমরা মোবিলটাকে ইউজ করেছি। এখানে আমরা আরো বিভিন্ন রকমের অয়েল ইউজ করতে পারি কোয়েঞ্চিং করার জন্য। আর ওয়াটার কোয়েঞ্চিং এর জন্য ওয়াটার ইউজ করতে পারি আমরা। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আসলে কোয়েঞ্চিংটা কিভাবে করতে হবে। এবং আরেকটা জিনিস দেখাই, যেমন এটা কিন্তু প্রচুর শার্প, পেপারটা খুব সুন্দরভাবে কেটে ফেলেছে। বাট আমি এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমরা এখানে কিন্তু একটা লোহার ছোট রড রেখেছি, এবং সেটাকে আমরা এই ব্লেডটা দিয়ে কাটবো। হ্যাঁ, এটা যেহেতু এখন এটাতে কোনো হার্ডনেস নাই, এটা টেম্পারলেস একটা এখন ব্লেড। এখন আমি যখন কাটবো, এটা কিন্তু দেখবেন কি অবস্থা হয়, যেহেতু টেম্পার নাই। এই দেখেন, আমি একটা কাটছি, আপনারা দেখছেন এটা কিন্তু বসে গেছে। এই দেখেন, এটা কিন্তু শার্পনেস ভালো, বাট এটা মেটালের সাথে যখন আমরা বাড়ি দিচ্ছি, এটা কিন্তু বসে যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে আসলে এটার হার্ডনেসটা বাড়ানো যায়, সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন। অবশ্যই আমরা সেফটি মেনটেন করি। সেফটির জন্য আমরা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। এখন আমরা মেশিনটা অন করব। এটা হচ্ছে ইন্ডাকশন হিটিং মেশিন। এটা দিয়ে আপনার যে কোনো মেটালকে আমরা হিট ট্রিটমেন্ট করতে পারবো। তো আমরা এখন মেশিনটা অন করব। এই দেখছেন, এখন মেশিন আমরা অন করে দিয়েছি, যে আপনারা দেখছেন। একটু সামনে নিয়ে আসেন। দেখছেন কিভাবে কিন্তু এটা হিট হচ্ছে, আপনারা দেখছেন।
এটাকে আমরা এটার হার্ডনেসটাকে ভালোভাবে আনার জন্য আমরা 1600 থেকে 1700 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নিয়ে যাব, যাতে এটার ভালো একটা হার্ডনেস আসে। এটা প্রায় আপনার ওই ধরনের টেম্পারেচারে প্রায় 50-এর উপরে হার্ডনেস আসবে, যেটা খুবই কার্যকরী, এবং 60-এর নিচে থাকবে। 60-এর উপরে হলে ওটা ওভার হার্ডনেস হয়ে যায়। তো দেখছেন আপনারা এটা কি পরিমাণ হিট হচ্ছে, এই যে আপনারা দেখছেন। আমরা শুধু কাটিং এর যে জায়গাটা ওইটাকে হিট করব, পুরা ইয়াটাতে ব্লেডটাকে আমরা হিট করব না। আমার যতটুকু আমরা দিয়ে আমরা কাটবো ওই অংশটাকে আমরা হিট করব। ওভার পুরাটা হিট করার আমাদের প্রয়োজন নাই। ওভার হিট করলে আমাদের ব্লেড হয়তো বা ভেঙেও যেতে পারে। তো ওভার হিটের আমাদের দরকার নাই। আমরা শুধু যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু দিয়ে আমরা কাটবো অতটুকুই আমরা হিট করব। দেখছেন আপনি, এটা কিন্তু পুরোটাই কি অনেক হিট হয়ে গেছে। আপনারা দেখছেন এটা প্রায় এখন 1600 প্লাস 1700 কাছাকাছি প্রায় হিট হয়ে গেছে। আপনারা দেখছেন ফারেনহাইট, এই যে দেখেন, এই যে খুবই লাল হয়ে গেছে। এখন আমরা কোয়েঞ্চিং করার জন্য অয়েলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখছেন খুবই লাল হয়ে গেছে, এই যে আমরা দিচ্ছি, এই যে দেখছি এটা হচ্ছে দেখছেন, এটা আস্তে আস্তে কিন্তু খুবই কি ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা এটাকে কিছুক্ষণ রেখে দিব। মেশিনটা একটু অফ করে দিই। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তেলটা একটু ঝরে যাওয়ার পরে আমরা এটাকে এখন রেখে দিব একটু আপনি ঠান্ডা হওয়ার জন্য। এই যে আপনারা দেখছেন, এটা কিন্তু এই অংশটাতে কিন্তু আপনার হার্ডনেস চলে আসছে। আমরা আপনাদেরকে পরবর্তীতে এটা দেখাবো টেস্ট। আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের হিট ট্রিটমেন্ট করার পরবর্তী পর্যায়ে। এটা এখন খুবই ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা হিট ট্রিটমেন্ট করার পূর্বে এই অংশে, এই ব্লেডের এই অংশে আমরা একটা ছোট রড কেটে দেখিয়েছিলাম। এটা কিন্তু বসে গিয়েছিল যখন হিট ট্রিটমেন্ট আমরা করিনি। আর এখন হিট ট্রিটমেন্ট করার পর আমরা আবার আপনাদেরকে এই রডটা কেটে দেখাবো আসলে কি পরিমাণ হার্ডনেস এই ব্লেডটাতে এসেছে। আমাদের একটু এই যে ছোট একটা রড নিলাম আমরা, তারপরে আমরা এটাকে কূপ দিয়ে দেখাচ্ছি আপনাদের কি পরিমাণ হার্ডনেস এসেছে। দেখেন রডটা কিন্তু এই যে রডটা কিন্তু 2 টুকরো হয়ে গিয়েছে, বুঝছেন? যে কিন্তু এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু তেমন কোনো দাগ পড়েনি। প্রথমে কিন্তু পুরাটাই কিন্তু বসে গিয়েছিল, এখানে কিন্তু তেমন কিছু হয়নি। তো এই আপনাদেরকে জাস্ট বোঝার জন্য আমরা জিনিসটা দেখিয়েছি। আসলে এই ব্লেডগুলো তৈরি করার জন্য আমাদেরকে অনেকগুলো ধাপ অতিক্রম করে আসতে হয়। এটা হচ্ছে আমাদের হিট ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের সবার শেষ ধাপ। তো এই ধাপ সম্পূর্ণ হওয়ার পরেই আমরা ব্লেডগুলোকে তারপর মেশিনে ফিট করি। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সময় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।